বন্ধুরা একবার অনুভব করুন, এখন রাত ঠিক 2টো, চারিদিকে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা বিরাজ করছে। কিন্তু এই নিস্তব্ধতা কিন্তু কোনো সাধারণ নিস্তব্ধতা নয়, এটা দিল্লির বুকে থাকা তিহার জেলের ভেতরের সেই কালো নিস্তব্ধতা। এখানকার উঁচু উঁচু দেয়ালগুলি শুধু কয়েদিদেরই বন্দি করে রাখেনি, আটকে রেখেছে শত শত অতৃপ্ত আত্মাদের শেষ কান্নার শব্দ। তিহার জেল, যেখানে আইন শুধু দিনের বেলার জন্যই চলে, কিন্তু রোজ রাত 2টোর পর এখানে অন্য একটি সময় শুরু হয়, যেখানে শুধু শোনা যায় একটাই শব্দ, চিৎকারের। এই তিহার জেলের ভেতরেই ছিল রিতেশ নামের একজন কয়েদি। নামটা শুনে যতই নরম মনে হোক না কেন, সে ছিল তিহারের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদিদের মধ্যে একজন। একাধিক খুনের দায়ে সে এখানে সাজা খাটতে এসেছিল। রিতেশ ছিল বেপরোয়া, সে কাউকে ভয় পেত না, এমনকি জেলের পুলিশরাও তার ধারে কাছে ঘেঁষত না। কিন্তু এই ভয়ভীতিহীন রিতেশের জীবনও শেষ হয়ে গিয়েছিল একটা ছোট্ট ভুলের কারণে। এই গল্পটা সেই ভুলেরই। কিন্তু ভিডিওটি শুরু করার আগে এমনই ভৌতিক ও রহস্যময় ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে। আমি আদিত্য রয়েছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প। রিতেশের ব্যারাকটা ছিল সেল নম্বর 6-এর ঠিক পাশে। এই সেলটিতে কেবল মহিলা কয়েদিদের রাখা হতো, আর তাদের একটাই অনুরোধ, যে করেই হোক তাদের যেন সেল নম্বর 6 থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? লোকে বলে কিছু বছর আগে এই সেলেই এক মহিলা কয়েদির মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত যার শুধু একটাই আর্তনাদ ছিল, আমি নির্দোষ। যার সেই শেষ চিৎকারটা আজও রয়ে গেছে জেলের প্রতিটি দেয়ালে। তারপর থেকে রোজ রাত 2টো বাজার পর সেই মহিলার অতৃপ্ত ছায়া সেই সেলের দেয়াল ঘেঁষে ছোটাছুটি করে। শোনা যায় তার কান্নার শব্দ, আর তার কান্নার আওয়াজ কখনো কখনো বদলে যায় ভয়ঙ্কর হাসিতে। রিতেশ যখন এই জেলে আসে, তখন জেলের পুরনো কয়েদিরা তাকে সতর্ক করে দিয়েছিল, এই বলে যে রাত 2টোর পর যদি কোনো মহিলার কান্না বা হাসির আওয়াজ শোনা যায়, বা যদি মনে হয় কেউ তোমার বুকের উপর চড়ে বসেছে, বা যদি মনে হয় কেউ তোমার নাম ধরে ডাকছে, যা কিছুই হোক না কেন, ভুলেও চোখ খুলবে না, একটা শব্দও করবে না। রিতেশ শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, ভেবেছিল এরা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সে জানতো না যে এই নিয়ম ভাঙার মানে তিহার জেল থেকে নয়, বরং এই পৃথিবী থেকেই বিদায় নেওয়ার দরজা খুলে দেওয়া। এরপর দিন পেরিয়ে রাত হয়ে গেল, আর শুরু হয়ে গেল রিতেশের জীবনের শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময়টা প্রায় রাত 2টো। রিতেশ প্রথমে শুনতে পায় পাশের মহিলা ব্যারাক থেকে ভেসে আসছে এক অদ্ভুত কান্নার আওয়াজ। রিতেশ প্রথমে পাত্তা দেয়, কিন্তু হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে যেন ডাকছে, রিতেশ। ধীরে ধীরে আওয়াজটা যেন আরো কাছ থেকে শোনা যাচ্ছিল। রিতেশ দ্রুত চোখ খুলল, চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে ভাবল নিশ্চয়ই তার মনের ভুল, তাই সে আবার শুয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই তার বুকের ওপর একটা ভারী চাপ অনুভব হলো, এতটাই চাপ যে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপরে সে বুঝতে পারল যে তার গলা যেন কেউ চেপে ধরেছে। সে আর সহ্য করতে পারল না, চিৎকার করে দৌড়ে সে সেখান থেকে অন্যদিকে পালালো। কিছু দূর দৌড়ে আসার পর সে জেলের বাথরুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো, যে এত জোরে দৌড়ে আসার পরও তার পায়ে নয়, ব্যথা করছে তার কাঁধে। মনে হচ্ছিল যেন কেউ একটা ভারী বোঝা তার কাঁধে চাপিয়ে দিয়েছে। রিতেশ এমনিতেই ভয় পেয়েছিল। তার মধ্যে কিছুক্ষণ পরেই তার চোখ পড়ল বাথরুমের আয়নার দিকে, এবং সে যা দেখল তাতে যেন মনে হচ্ছিল সে ওখানেই জ্ঞান হারাবে। সে দেখল যে সে ওখানে একা ছিল না, তার কাঁধের ওপর বসে আছে একটি কালো ছায়া, একটি আধপোড়া মুখ আর লাল টকটকে চোখ নিয়ে তারই দিকে তাকিয়ে বিকটভাবে হেসে যাচ্ছে অনবরত। ওই মুহূর্তে রিতেশ ভালো করেই বুঝে গিয়েছিল যে সেই রাতই হতে চলেছে তার জীবনের শেষ রাত। ঠিক তাই হলো। পরদিন সকালে রিতেশের নিথর দেহ পাওয়া গেল তার সেলের মেঝেতে, শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। রিতেশের গল্পটা তো ছিল শুধু একটি উদাহরণ মাত্র, কিন্তু তিহার জেলে এই ধরনেরই কিছু ঘটনার কথা জানা গেছে। এই জেলেরই সেল নাম্বার 3, যেটিকে বলা হয় দি এক্সিকিউশন ব্লক।
একসময় এখানে অনেক কয়েদিদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানকার গার্ডরা আজও দাবি করে যে রাতে তারা সেই ফাঁসির দড়ি থেকে ঝুলে থাকা কিছু ছায়া দেখতে পায়। পরিচ্ছন্নতা কর্মীরাও প্রায় রাত হলে ফিসফিসানির আওয়াজ শুনতে পায়, যা হঠাৎ করেই বদলে যায় বিকট হাসিতে। আপনি কি করতেন যদি আপনি রিতেশের জায়গায় থাকতেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। ধন্যবাদ।